বাবা, তুমি মাকে নিয়ে যাওনি সেদিন ডাক্তারের কাছে? ডাক্তার? কোথাকার ডাক্তার? কোন ডাক্তার? কোনো ডাক্তার ফাক্তারের কাছে যায়নি। তোমাদের মুখ চোখ তো সেদিনকে যা অবস্থা দেখলাম, কথা বলার খুব দরকার ছিল তোমাদের, তাই জন্য তোমার মাকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেছিলাম। তোমার মা তো কিচ্ছু বুঝতে চায় না, কিছু বোঝেও না, সবকিছুতে তার বিস্ময় বালিকা একদম। আচ্ছা চুপ করো না, এত কথা বলতে হবে। এই দেখো, সারা জীবন আমার মুখ বন্ধ করে রাখবে। একটু মিষ্টি দাও না। এই তো খাচ্ছ একটা। আর একটু দিতে অসুবিধা হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সুগার হতে পারে, তাই জন্য দিচ্ছি। সুগার হতে পারে বলে মিষ্টি খাবো না আমি? কি আশ্চর্য ঝামেলার কথা। আর তোমার যে এত শরীর খারাপ নিয়ে তুমি জলপাইগুড়ি যেতে চাইছো, সেটা কিছু না। কে যাবে? এখন তো কারো যাওয়া হবে না। না, এবার আমাকে যেতেই হবে জানো, নাহলে এবার চাকরিটাই থাকবে না আমার। না না, একা তো ওখানে যাওয়া যাবে না। ঠিক আছে, মোহর আমার সাথে যাবে, ওখানে আমার কাছে পড়াশোনা করবে। কি যাবে তো? হ্যাঁ, আমার ক্লাস মিস হয়ে যাবে তো। তাতে কি হয়েছে? তোমাকে তোমার নোটস জোগাড় করে রেখে দেবে। না না বাবা, কি বলছো তুমি? হ্যাঁ, নোটস দিয়ে কি সব হয় নাকি? আচ্ছা, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, একটা পার্সেন্টেজের ব্যাপার আছে। সেটা আমি দেখে নেব। না মানে বলছিলাম আর কি। ঠিক আছে, কেউ যদি না যায় আমি একাই যাব। আরে কেন তুমি একা যাবে কেন? যদি তোমাকে যেতেই হয়, বাবা কয়েকদিন যাবে তোমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোরকে যদি যেতে না দাও তাহলে আমাকেই যেতে হবে। আরে কি আশ্চর্য, আমি যেতে না দেওয়ার কথা কখন বললাম? কি আশ্চর্য, হাসির কি হলো সেটা তো আমি বুঝতে পারছি। আপনাকে একদম বুঝতে হবে না, আমরা যে সবাই বুঝতে পেরেছি তাতেই হবে আর কি। আপনার বোঝার দরকার নেই, আপনি তো আপনাদের এখন কোনোভাবেই পানিশমেন্ট কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ, কেননা আবার কবে ঝগড়া হবে সেটা তো কেউ জানে না, তাই যে কদিন ভাবসাব রয়েছে সে কদিন। কি যে বলেন না আপনি। আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, এখানেই থাকো, ভেতরে কি আছে? বুঝলাম। শঙ্খ, তুমি আগে থাকবে নাকি? না, আজ নয়। না, আজকে অসুবিধাটা কি? আসলে ও বাড়িতে তো বলা নেই, এমনি একটা টেনশন চলছে। আমি টেনশন বিল্ড আপ করতে চাই না। তুমি চলে গেলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু তুমি তো যাচ্ছ না। এখানে যেরকম একটা জটিলতা হয়ে আছে, কি করে যে কি করবে আমি তো কিছু বুঝতে পারছি। প্লিজ বাবা, আজকের দিনে আমি ওসব কথা শুনতে চাই না। বলবে আবার কি? ও তো বলেই দিয়েছে। আচ্ছা না, ও তো এখন বিবাহিত। আরে তুমি বুঝতে পারছো না, সে কথাটা তো কাউকে জানাতে পারছে না ও। না, সেটা যেমন ঠিকই, তেমন এটাও ঠিক, কেউ কাউকে জোর করে বিয়ে দিতে পারে না। বাবা, ওটা আমি বুঝে নেব, তোমরা থামো না। ওটা নিয়ে তোমরা চিন্তা করছো কেন? মোহর আর একটু মিষ্টি খাবে? না ম্যাম, আমার খিদে পাইনি। বলছি বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তার জন্য খিদে তৃষ্ণা সব ভুলে গেলে তো মুশকিল। তার জন্য আবার শরীর খারাপ হবে, আরো নানা রকম সমস্যা হবে। কি শঙ্করবাবু? স্যার, খাচ্ছ না তাই বলতে বাধ্য হচ্ছে, খাও, নাহলে তো শরীর খারাপ হয়ে যাবে। আরে আচ্ছা, আমার এখন অন্য কাজকর্ম সমস্ত বাকি আছে। হ্যাঁ, আমাকে এবার যেতে হবে, বেশ কিছু কাজ জমে আছে আর কি পেন্ডিং। আমি আজকে খুব খুব খুশি হয়েছি যে তোমাদের এই বিয়েটা হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি, তোমাদের জন্য আমি খুব খুব খুশি। আপনারা কিন্তু ধারণা করতে পারবেন না যে আমি এদের কত ঝগড়ার আমি সাক্ষী। এদের তুমি কি বলছো আহি? তুমি বাইরের সাক্ষী, আমরা ঘরের ভেতরের সাক্ষী। প্রতিদিন আমাদের টেনশন হতো, আজকে কি ভাব নাড়ি। এমনকি অদিতির সঙ্গে আমি এই নিয়ে বাজি ধরতাম। দুটো আঙুল, একটাতে ভাব একটাতে আড়ি। অদিতিকে বলতাম তুমি যে কোনো একটা ধরো, সেই মতো বুঝতে পারবো যে আজকে ভাব না আড়ি। না সত্যি হাসি ঠাট্টা করছি আমরা, তো এত বড় একটা সুখবর যে তোমরা দেবে এটা আমি ভাবতেই পারিনি। আর হ্যাঁ, তুমি তোমার মাকে অপছন্দ করো, আমি জেদি,
মোহর খানিকটা আমারই মতো, মানছি ও আমারই ছাত্রী, আমি ওকে তৈরি করেছি। তবে হ্যাঁ, এই যে তুমি ওকে বিয়ে করেছো, একটা কথা আমি বলছি, ওর মতো অনেস্ট, ওর মতো স্পষ্টবাদী, ওর মতো যোদ্ধা তুমি আর একজনকেও পাবে না। আর যাই হোক, তুমি ঠকবে না। বেশ বেশ, বুঝলাম বুঝলাম, কিন্তু আমার সাথে তো আর যুদ্ধ হবে না। আমি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি এরপর থেকে আমার কথা শুনতে হবে। উনিও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি এরপর থেকে সমস্ত কথা শুনবো। এবার দেখা যাক, দেখছি। আমার কিন্তু মনে হয় মোহরকে শুধুমাত্র লজ্জা দেওয়া হচ্ছে। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আপনি আবার আসবেন তো? হ্যাঁ, অফকোর্স আসবো। এখন নির্ভয়ে আসবো। এখন আমাদের কিন্তু নির্ভয়ে দেখা হবে। কারণ আগে যে ভয়টা ছিল, মানে যদি শঙ্খবাবু কোনোভাবে দেখে ফেলেন আমাদের, কিংবা জেনে ফেলেন যে আমরা আছি, তাহলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে আমার, আবার অ্যাটাকও হতে পারে শঙ্খবাবুর দিক থেকে। কি বলছেন আপনি? আপনি কিন্তু আমাকে এমবারেস করছেন। তাই মশাই, এতদিন ধরে তো আপনি আমাকে এমবারেস করেছেন। আই এম সরি ফর দ্যাট। সরি ডোন্ট বি। কারণ আমি শুরু থেকে জানি যে আপনি বাইরে যে ব্যবহারটাই করুন না কেন, ভেতরের লোকটা একদম সত্যি খাঁটি, মোহরের মতো। ঠিক মোহর যতটা খাঁটি, আপনিও ঠিক ততটাই খাঁটি। আর দুটো খাঁটি মানুষ যখন একসাথে থাকে, তখন তাদের জীবনটা খুব সুখের হয়। আমি জানি আপনাদের জীবন খুব সুখের হবে। ও এমন ভাবে ডেকে পাঠালেন আচমকা ফোন করে, আমি কিন্তু কোনো গিফট আনিনি। খুব খারাপ লাগছে এখন। থাক না, সেসব পরে হবে। হ্যাঁ, সেলিব্রেশন তো পড়ে রইলো, আমার খাওয়াটাও পাওনা রইলো, সেটা একদিন জমিয়ে খাবো। আজকে তাহলে আমি আসি। খুব ভালো লাগলো, আবার আসতে হবে কিন্তু। মাঝে মাঝে চলে আসবে কিন্তু। এখন তো মোহর এখানেই থাকবে, আর শঙ্খও মাঝে মধ্যে আসবে নিশ্চয়ই। তুমি ছুটি থেকে আসবে কিন্তু, কেমন? নিশ্চয়ই আসবো, আজ আসি। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থেকো মোহর। দাদা। না না, কি আশ্চর্য, আমি এখানে থাকতে যাব কেন? আমার কি বাড়িঘর নেই নাকি? ও, তা নিয়ে যাও তোমার বউকে এখান থেকে। তোমার বউকে তুমি এখানে ফেলে যাবে, আর তোমার ঘর বাড়ির অজুহাত দিয়ে তুমি এখানে আসবে না। আমাদের দায় ঠেকেছে তোমার বউয়ের ঠিকা নিতে। আমি যদি কারোর কাছে এতটাই ভার হয়ে যায়, তাহলে আমি আমার দিদির বাড়িতেই থাকবো। এ বলছে আসতে পারবে না, ও বলছে আমাকে রাখতে পারবে না। ঠিক ঠিক ঠিকই তো। তুমি বিয়ে করেছো, তুমি সেটা কাউকে জানতেও দেবে না। ও এখানে থাকবে, তুমি এখানে আসবেও না। সেটা কেমন করে হয়? কেন? বিয়ে করেছে বলে কি ও সাপের পাঁচ পা দেখেছে নাকি? হ্যাঁ, আগে যেমন কলেজে দেখা হতো সেরকম দেখা হবে, মাঝে মাঝে যেমন এখানে আসতাম সেরকম দেখা হবে, আসবো। শোনো, আমি বলছি কি, ওর এখন মন দিয়ে লেখাপড়া করা উচিত, কি তাই তো? আমার সেই জন্য বেশি বেশি এখানে আসা উচিত নয়। পড়াগুলো তাহলে আমি কার কাছ থেকে বুঝবো? সে দেখা যাবে, পড়া বুঝতে অসুবিধা হলে তখন দেখা যাবে। তাছাড়া বাড়িতে বাবা আছে, মা আছে, অসুবিধার কি আছে? অসুবিধা কিছু নেই তো। তোমার সাবজেক্টটা আমাকে কে দেখিয়ে দেবে? সে দেখা যাবে। আচ্ছা শোনো, কবে অনুষ্ঠান করে বিয়ে হবে সে কথা আলাদা। আমাদের ছেলে বউ নিয়ে বাড়িতে এসছে, মানে খালি মুখ দেখবো, খালি হাতে? তো এত রাত্রে আমি কোথায় যাবো বলো? এখন কি কোনো গয়নার দোকান খোলা পাবো আমি? তা ঠিক। একটা কাজ করি, আমার গলার চেনটা আপাতত ওকে পরিয়ে দিই। হ্যাঁ, তাই কর, আপাতত তাই হোক। আমার দিকে একটু ঘুরো। দেখি। আর না না, কতবার প্রণাম করবো? না না, বলছিলাম যে বিয়ে তো আর ও একা করেনি, বিয়েতে তো আরেকজন পার্টিসিপেট করেছে নাকি? তা পাওনা গন্ডা যা পাওয়া সব কেউই পাবে। হ্যাঁ, শঙ্খ, তুমি আমার কাছ থেকে কিছু নেবে? না দিয়ে বলছো কি করে মা? নেবো কি নেবো না?
কান্নাকাটি একদম ভালো লাগছে না। একদম ভালো লাগছে না। আজকে একটা শুভ দিন, আনন্দের দিন, এই সময় কান্নাকাটি আমার ভালো লাগছে। শঙ্কর, আমরা কিন্তু কালকে একটু শপিংয়ে বেরোবো। তার কারণ এই মোহর, এ তো শাড়ি গয়না কিছুই নেই, এক কাপড়ের বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে। আর কেউ না জানুক, আমরা তো জানি অন্তত তোমাদের দুজনের বিয়ে হয়েছে। তো ওই জন্য তো অন্তত কিছু গয়নাগাটি, জামা কাপড়, এগুলো তো কিনতে হবে তো। বাবা এখন সব দরকার নেই, যখন অনুষ্ঠান হবে তখন তখন দিলেই হবে। তা বললে হয়? আমাদের একটা আশীর্বাদ থাকবে না? স্যার, আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর সব সময় আছে। ওসব পরে হবে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। আর আমি তো এখানেই থাকবো, ও তো আমায় এখানেই থাকতে বলেছে। তো তোমার তো এখানেই থাকার কথা। তুমি এই বাড়ির একটি মাত্র বউ, আমি আমার বাবা মার একমাত্র ছেলে। না না, ছেলের বউকে বাবা মা এখানে সেখানে থাকতে দেবে কেন? তাদের মান সম্মান নেই? আরে আমি তো থাকবার কথাই বলছি। আচ্ছা, এত বুকে ধুমকে কেন কথা বলো? না মানে সব জিনিসগুলো তো ওকে বুঝতে হবে, তাই তো? আরে ও তো বলছে থাকবে। আরে তুমি তোমার একটু মেজাজটা কমাও তো বাপু। বলছিলাম যে আমি এক গ্লাস জল খাবো। হ্যাঁ, মানে দেখি আবার কতক্ষণ লাগে। হ্যাঁ, মাই গড, কি করছো? আস্তে আস্তে ছাড়ো। আরে আমারটা আনন্দ একদম নস্টিক চেক করতে আজকে, জানো তো। আচ্ছা ঠিক আছে, আমার কিছু করো না তুমি। জানো তো তোমার ছেলেটা না একদম ওই বউ ন্যাংরা হয়েছে, জানো তো, বউর পেছন পেছন। হ্যাঁ, ওই যে দেখো, দেখলে না, জলটা কিন্তু মোর আনতে পারতো, গেল কিরম পেছন পেছন, দেখলে তো। সব বলে যাচ্ছ, অবশ্য তোমার ছেলে তো, এটাও তো ভাবা উচিত। আরে বাবা, তাই তো হবে। বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আর নেচো না। আচ্ছা দেখে তাও আমি কি পেরেছি, আমি কি পারিনি, সেটা আমি দেখিয়ে দেবো। তোমার এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাকে দেবো।